ইসলাম বলে যিনি মারা যাবেন ওই ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে। তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কারা খাওয়াবে? এলাকার সবাই খাওয়াবে। আমাদের দেশে খাওয়ায় ঠিকই, প্রথম 2-3 দিন খাওয়ানোর পর এরপরে সুদে আসলে একসাথে পুরো গ্রামের মানুষ খায় তাদের কাছে। ভাইরা আমার, এটা ইসলামের কালচার না, এটা উল্টা কাজ। যে ব্যক্তি তার আত্মীয় স্বজনকে হারাইছেন, মা বগেরে মারা গেছেন, বাপ মারা গেছেন, সন্তান মারা গেছেন, ভাই বোন মারা গেছেন, তাদের মন খারাপ, তাদেরকে এলাকাবাসী যত পারেন খাওয়ান, যতদিন পারেন খাওয়ান, কিন্তু তাদের কাছ থেকে আপনারা এলাকাবাসী গিয়ে খাবেন এটা জায়েজ নাই। নাম দেয় হলো গরিবের খাওয়ানি। কিসের গরিবের খাওয়ানি? বলে যে গরিব তোরা দূরে দাঁড়া আছে, এখন সব খেয়ে যাক আগে। ঠিক না ঠিক? এই যে ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু বর্জনীয়। আমাদেরকে এগুলো সমাজ থেকে দূরে সরাতে হবে। এগুলো যদি আপনি করতে যান, অনেকে ভুল বুঝবে, ভুল বুঝুক, কিন্তু অন্যায় আমাদেরকে সমাজ থেকে বিদায় করতে হবে। এটা নিয়ে ঝগড়াঝাটির দরকার নাই, গন্ডগোলের দরকার নাই। আপনি বেদাতে লিপ্ত হবেন না। আপনার বাবা মারা গেছেন, তার জন্য একটা টিউবওয়েল করে দেন, সবাই পানি পান করুক। আপনি একটা কালভার্ট করে দেন, একটা উপকারী কাজ করে দেন। গরিব দুঃখীর বাসায় চাউল ডাউল কিনে দেন, খাবার কিনে দেন। এমনি দিনক্ষণ ঠিক না করে গরিব দুঃখীদেরকে আপনি খাবার বিতরণ করেন, এগুলো ঠিক আছে। কিন্তু দিনক্ষণ ঠিক করে এটাকে আমাদের সমাজ যেরকম প্রথা বানিয়ে নিয়েছে, সেরকম প্রথা বানিয়ে মুর্দার খাওয়ানো মেজবানের অনুষ্ঠান করা এটা জায়েজ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।